একটি সড়কে অবরোধ কেবল যান চলাচল থামায়, কিন্তু ২০২৪ সালের ৮ জুলাইয়ের বাংলা ব্লকেট থামিয়ে দিয়েছিল পুরো রাষ্ট্রযন্ত্রের স্বাভাবিক ছন্দ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা যখন রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত সড়ক ও রেলপথে অবস্থান নিলেন, তখন এটি আর শুধু একটি ছাত্র কর্মসূচি ছিল না, এটি পরিণত হয়েছিল সারা দেশব্যাপী এক গণপ্রতিরোধের প্রদর্শনীতে। ২০২৪ সালের ৮ জুলাই শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, গুলিস্তান, নীলক্ষেত, কাটাবন, রাজধানীর একের পর এক গুরুত্বপূর্ণ মোড় শিক্ষার্থীদের দখলে চলে যায়। একই সময় রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক ও রেলপথ অবরোধ করে জানান দেন, এই আন্দোলন আর ঢাকা কেন্দ্রিক নয়, এটি জাতীয় পরিসরে ছড়িয়ে পড়েছে। দিনটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল আন্দোলনের সাংগঠনিক রূপ লাভ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ৬৫ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়। ২৩ জন সমন্বয়ক ও ৪২ জন সহ সমন্বয়ক নিয়ে গঠিত এই কাঠামো পরবর্তী আন্দোলনের নেতৃত্বকে আরও সুসংগঠিত করে। অবরোধ শেষে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারকে ৩ দিনের আলটিমেটাম দেন। একই সঙ্গে ঘোষণা করেন নতুন কর্মসূচির। ৯ জুলাই ক্লাস পরীক্ষা বর্জন ও দেশব্যাপী গণসংযোগ, আর ১০ জুলাই সর্বাত্মক বাংলা ব্লকেট। আন্দোলন ধাপে ধাপে আরও বিস্তৃত করার এই পরিকল্পনা শিক্ষার্থীদের কৌশলগত প্রস্তুতির স্পষ্ট বার্তা দেয়। সেদিন রাজধানী কার্যত অচল হয়ে পড়েছিল। গাবতলী, আগারগাঁও, জিপিও, কারওয়ান বাজার, শাহবাগ থেকে সায়েন্স ল্যাব সবখানেই থেমে যায় যান চলাচল। পুরান ঢাকায় ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে পৌঁছে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহীতে রেললাইন, জাহাঙ্গীরনগরে ঢাকা আরিচা মহাসড়ক, বাকৃবিতে ঢাকা ময়মনসিংহ রেলপথ, চট্টগ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দেশের যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ধমনীগুলো কয়েক ঘণ্টার জন্য স্থবির হয়ে পড়ে। দিনটি ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আসে। আন্দোলনে সমন্বয়কদের দাবি ছিল ব্লকেট শুরুর আগে কয়েকজন শীর্ষ সমন্বয়ককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আলোচনার নামে আটকে রেখে কর্মসূচিতে দেরি করানোর চেষ্টা করা হয়েছিল। তবে সেই চেষ্টা আন্দোলনের গতি থামাতে পারেনি। ৮ জুলাইয়ের বাংলা ব্লকেট তাই কেবল একটি অবরোধ কর্মসূচির নাম নয়, এটি ছিল এমন একটি দিন যেদিন রাজপথ বুঝিয়ে দিয়েছিল সংগঠিত ছাত্র সমাজ চাইলে পুরো দেশের গতিপথও বদলে দিতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।